পাল্টা প্রত্যাঘাত শুরু ইরানের এবং ইসরায়েলে হামলা চালায় ইরান। সকাল থেকেই যে খবর আমরা পাচ্ছি, ইসরায়েলের ওপর প্রত্যাঘাত শুরু ইরানের। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চলছে। আকাশ প্রতিরক্ষা অস্ত্র সক্রিয় করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন তেল আভিভে সাইরেন বাজছে, জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। আইডিএফ এর বিবৃতি, ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে। ইরান থেকে রবিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইসরায়েলে। পাল্টা প্রত্যাঘাত শুরু ইরানের। ইসরায়েলে বাজছে সাইরেন, আকাশ প্রতিরক্ষা অস্ত্র সক্রিয় করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চলছে। এর আগে আমরা দেখেছিলাম ইরানে আমেরিকার হামলা এবং ভোরে ইরানের 3টি পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল আমেরিকার যুদ্ধবিমান। আর এবার ইরান থেকে রবিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইসরায়েলে। আর এই সংঘাত তা কিন্তু নতুন নয়, তবে এবারের যে সংঘাত তা হলো পরমাণু চুক্তি। তার কারণ একটাই, পরমাণু চুক্তি। এই নিয়ে কিন্তু ইরান ইসরায়েলের যে সংঘাত তা আজ 10ম দিনে পড়েছে। সংঘাত চলছেই দু দেশের মধ্যে এবং সাধারণ মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে। ইরান থেকে রবিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইসরায়েলে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চলছে। আকাশ প্রতিরক্ষা অস্ত্র সক্রিয় করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে তেল আভিভে সাইরেন বাজছে, জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। আইডিএফ এর বিবৃতি, ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা রয়েছে। একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ। এর আগে আমরা দেখেছিলাম আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের 3টি পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। আর এবার পাল্টা প্রত্যাঘাত ইরানের। ইরান থেকে রবিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইসরায়েলে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চলছে। আকাশ প্রতিরক্ষা অস্ত্র সক্রিয় করা হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, ইরানের পাল্টা প্রত্যাঘাত শুরু হয়ে গিয়েছে ইসরায়েলে। দেখো, একেবারেই ঠিক। ইরান থেকে কিন্তু পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ইসরায়েলে এবং ইতিমধ্যে কিন্তু সতর্ক করা হয়েছে আমেরিকাকে। আমেরিকার যে সমস্ত এয়ারবেস গুলো রয়েছে এবং সেগুলোর উপরেও হামলা চালাতে পারে ইরান, এবং সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলেছেন এবং সতর্ক থাকছে। এবং গতকাল রাতে আমরা যেটা জানতে পারছি যে ফর্দ এবং নাতানুজ এবং ইস্পাহান, এই 3টি পরমাণু কেন্দ্রে কিন্তু আমেরিকার ক্লাস্টার বোম দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু একটা পরমাণু চুল্লি ছিল এবং 3টে পারমাণবিক কেন্দ্র, এবং সেই 3টি পারমাণবিক কেন্দ্রে ধ্বংসলীলা চালানো হয়েছে। এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এখান থেকে কোনো তেজস্ক্রিয় ছড়াতে পারে। কিন্তু এখনো পর্যন্ত ইরান এবং ইরানের পার্শ্ববর্তী অঞ্চলগুলো যে দেশগুলো রয়েছে তারা কিন্তু এখন দাবি করছে কোনো পরমাণু নিষ্ক্রিয়তা কিন্তু এখনো ছড়ায়নি। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইরান যে পাল্টা আক্রমণ করবে এবং সেটা কিন্তু পরিষ্কার, এবং ইরান পাল্টা আক্রমণ করবে এবং তা কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আল খামানি, এবং তিনি কিন্তু বারবার করে বলেছেন যে প্রত্যাঘাত কিন্তু করবেন ইরান। এবং আমরা দেখেছি যে যেভাবে আমেরিকা কিন্তু গতকাল রাতে কিন্তু বিস্ফোরণ চালিয়েছে। একদিকে কিন্তু তারা তাদের বোমারু বিমান থেকে ক্লাস্টার বোমা ছড়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু সাবমেরিন থেকে কিন্তু তারা কিন্তু বেশ কয়েকটি মিসাইলও ছুড়েছেন এবং সেই মিসাইলে একাধিক জায়গায় কিন্তু ইরানের একাধিক জায়গায় কিন্তু সেটা বিস্ফোরণ ঘটনা ঘটেছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ যেমন বেড়েছে। এবং সকাল থেকে কিন্তু পাল্টায় ইরানের পক্ষ থেকে কিন্তু 20টি ব্লাস্টিক মিসাইল কিন্তু ছোড়া হয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে, এবং ইসরায়েলকে সকাল থেকে কিন্তু সাইরেন বাজতে শুরু করেছে এবং সেখানে সাধারণ মানুষকে ইসরায়েল সরকার বলেছে কেউ ঘর থেকে বাইরে বেরোতে না, এবং সেখানে কিন্তু সবাইকে কিন্তু শেল্টার অর্থাৎ বাংকারে তাদেরকে থাকতে বলা হয়েছে। এবং পাশাপাশি কিন্তু ইরান যে পাল্টা আক্রমণ করবে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার, এবং তার পাশাপাশি কিন্তু সক্রিয় করা হয়েছে ইসরায়েলের যে এয়ারডোম রয়েছে সেই এয়ারডোমকে কিন্তু সক্রিয় করা হয়েছে এবং সেখানে যাতে মিসাইল হানাকে আটকানো যায়। কিন্তু আটকানোর ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সময় যেভাবে ইরান মিসাইল ছড়েছে তাতে কিন্তু অন্য সময়ের ক্ষেত্রে যেটা দাবি করা হয়েছিল যে এয়ারডোম কিন্তু সফল, কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে
মিসাইল, একের পর এক মিসাইল হানাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই এয়ারডোম কিন্তু কাজ করছে না, এবং তাদের কিন্তু তেল হাবিব সহ জেরুজালেম সহ একাধিক জায়গায় কিন্তু সেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং সেখানে একাধিক বাড়িঘর সেখানে ভেঙে দেওয়া হয়েছে, এবং হসপিটালও তার থেকে ছাড় পায়নি, এবং সমস্তটা নিয়ে কিন্তু বেশ উত্তেজনা চলেছে। এবং গতকাল আমরা দেখেছিলাম যে ইসরায়েলের সাধারণ মানুষ তারা যুদ্ধ চান না, এবং তারা দাবি করেছেন যে আমরা ক্ষমা চাইছি ইরানের কাছে, এবং তারপরেই কিন্তু আমেরিকার যে আক্রমণ, সে আক্রমণ কিন্তু যথেষ্ট ক্ষুদ্র ছিল, এবং সেটা বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসছে আমেরিকার এটা করা ঠিক হয়নি, এবং রাষ্ট্রপুঞ্জ থেকেও কিন্তু বারবার করে এটা নিয়ে কিন্তু বলা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি, চীন থেকে আরম্ভ করে রাশিয়া সবাই কিন্তু ইরানের পাশে দাঁড়ালেও কিন্তু এখনো পর্যন্ত চীন বা ইরানের রাশিয়ার পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু এখন পর্যন্ত ইরান যেভাবে পাল্টা আক্রমণ আনছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং আমেরিকার এয়ারবেস গুলো এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে, পশ্চিম এশিয়ার এবং বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমেরিকার এয়ারবেস গুলো রয়েছে, এবং সেই এয়ারবেস গুলোকে লক্ষ্য করেও কিন্তু মিসাইল লাগা হতে পারে, এমনটাও কিন্তু সতর্ক করেছেন ট্রাম্প। এবং ট্রাম্প এই ঘটনাকে কথা স্বীকার করেছেন যে তারা আক্রমণ চালিয়েছিলেন, এবং তারা ধন্যবাদ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে, এবং তার পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার সর্বময় কর্তা ট্রাম্পকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছে যেভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ট্রাম্প। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী এমনটাই কিন্তু সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে, এবং অনেক দেশই কিন্তু এতে জড়িয়ে যেতে পারে এমনটাও কিন্তু বারবার করে শোনা যাচ্ছে, এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে যে যেভাবে আমেরিকা এশিয়ার বেশ কিছু দেশের উপরে নজর রেখেছে তা কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর যুদ্ধের দিকে দামামা বাড়তে শুরু করেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বিশ্বজিৎ, ইরানকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে শান্তি স্থাপন করতে হবে, যদি না করে আগামী দিনে আরো বড় হামলা হবে, এবং তারপরে আবারও ইরান কিন্তু পাল্টা প্রত্যাঘাত করে ইসরায়েলে। এবার কি এই ইরান ইসরায়েল সংঘাত আরো বেশি বড় আকার নিতে চলেছে? দেখে একেবারে ঠিক, যুদ্ধ আরো বড় আকারে নেবে, কেননা আমরা দেখেছিলাম ট্রাম্প কিন্তু 14 দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, এবং 14 দিন অতিক্রান্ত না হওয়ার 2 দিনের মধ্যেই কিন্তু ট্রাম্পের যে সেনা তারা কিন্তু একাধিক মিসাইল ছড়েছে, এবং ক্লাস্টার বোমা দিয়ে, অর্থাৎ যুদ্ধ বোমার বিমান থেকে ক্লাস্টার বোমা ছোড়া হয়ে কিন্তু 3টে জায়গায় পরমাণু কেন্দ্রে কিন্তু তারা ধ্বংসলীলা চালিয়েছে। কিন্তু ইতিমধ্যে ইরান সরকার যেটা দাবি করছে যে তাদের পরমাণু কেন্দ্র থেকে কিন্তু সমস্ত কিছু সরিয়ে নেওয়া হয়েছে, এবং তারা আগে থেকেই জানতো যে আমেরিকা আক্রমণ করতে পারে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেখানে তেমন কিছুই ছিল না, এমনটা ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা তেমন কিছুই হয়নি, এমনটা ইরান দাবি করেছে। কিন্তু আমেরিকাকে ছেড়ে কথা বলবে না ইরান, এটা কিন্তু এক প্রকার পরিষ্কার, এবং ইরানের পক্ষ থেকে কিন্তু বারবার করে দাবি করা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু আমেরিকাকেও তারা সতর্ক করেছেন, এবং ভয়ানক যুদ্ধের সম্মুখীন হতে পারে আমেরিকা, এবং এমনটা কিন্তু ইরান দাবি করছে। কিন্তু এই মুহূর্তে যা ঘটনা ঘটেছে, এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি ইসরায়েলের বিভিন্ন জায়গায় কিন্তু বিপদ সাইরেন বাজতে শুরু করেছে, এবং তাদের যে সেনাবাহিনী এবং তারা সাধারণ মানুষের কাছে কিন্তু যেটা আবেদন করেছেন যে ইরানের পক্ষ থেকে মিসাইল দিয়ে আসছে এবং আপনারা নিরাপদ স্থানে সরে যান, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সকাল থেকে কিন্তু রাস্তাঘাটে ইরান অর্থাৎ ইসরায়েলের মানুষজনকে দেখা যায়নি। কিন্তু ইসরায়েল যে পাল্টা আক্রমণ করবে সেটা জানতো, এবং ইতিমধ্যে কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে একের পর এক মিসাইল লাগা হচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরে, অর্থাৎ ইরানের পক্ষ থেকে যে মিসাইল লাগা হচ্ছে তার মধ্যে টার্গেট করা হয়েছে তেল হাবিব এবং এছাড়াও কিন্তু জেরুজালেম, এবং যেখানে কিন্তু একাধিক সেনাঘাঁটি রয়েছে, সেনাঘাঁটি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই কিন্তু তারপরে কিন্তু ইরানের মিসাইল কিন্তু পৌঁছে যাচ্ছে, এটা কিন্তু একেবারেই পরিষ্কার। এবং একদম থেকে কিন্তু যে সমস্ত মিসাইল প্রতিহত করার চেষ্টা করছে তা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, এবং এটাও কিন্তু আমরা জানতে পারছি। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র উড়ে আসছে, বাজছে সাইরেন, পাল্টা প্রত্যাঘাত ইরানের, ইসরায়েলে সাইরেন বাজছে। আমরা এর আগে দেখেছিলাম যে ইসরায়েল এবং আমেরিকা মিলে হামলা চালিয়েছিল ইরানে, এবার পাল্টা প্রত্যাঘাত ইরানের, এবং দুই দেশের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত কিন্তু 10ম দিনে পড়েছে, যুদ্ধ থামার নামই নেই। একে একে কিন্তু মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র পড়ছে ইসরায়েলে। ইরান ইসরায়েল সংঘর্ষে অবশেষে জড়িয়ে পড়ল আমেরিকা। শনিবার ইরানের অন্তত 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালালো আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দা এবং নাতানজ ও
ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। B-2 স্টিলথ বোমারু বিমান নিয়ে হামলা চালায়। ট্রাম্পের দাবি অভিযানের পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। তিনি আরও জানিয়েছেন আমেরিকার এই অভিযানের কথা। ট্রাম্পের দাবি ফোর্দাতে গুচ্ছ বোমা নিক্ষেপ করে সমস্ত মার্কিন বিমান নিরাপদে দেশে ফিরেছে। আমেরিকান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। অন্য কোনো দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের বার্তা, এখন শান্তির সময়। সারা পৃথিবীতে আর কোনো দেশের এমন সেনাবাহিনী নেই যারা এই হামলা করতে massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. For 40 years, Iran has been saying death to America, death to Israel. Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. Remember, there are many targets left. Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. Most of them can be taken out in a matter of minutes. There's no military in the world that could have done what we did tonight. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace. President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States acted with a lot of strength. President Trump, I thank you. The people of Israel thank you. The forces of civilization thank you. God bless America. God bless Israel. And may God bless our unshakable alliance, our unbreakable faith. আপনাদেরকে শোনালাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য। এবং মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন যে ইরানের 3টি পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনী। এরপরেই আমেরিকার হামলার পরে প্রথম প্রতিক্রিয়া দিল ইরান। তারা জানিয়েছে তাদের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি, ফলে ওই এলাকার মানুষ সুরক্ষিত রয়েছেন। চিন্তার কোনো কারণই নেই। সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণও তাই বলছে। যখন ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনী, তখন এরপরই কিন্তু ইরানের বিবৃতি, তারা জানিয়েছে তাদের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি, ফলে ওই এলাকার মানুষ সুরক্ষিত, চিন্তার কোনো কারণ নেই। সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণও তাই বলছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টারকে উদ্ধৃত করে জানিয়েছে দেশের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর নেই, ফলে ওই এলাকায় জনগণের চিন্তার কোনো কারণ নেই।
রবিবার ভোরে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা, এমনটাই জানানো হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক পার্থপ্রতিম রায়। পার্থবাবু, আমেরিকার হামলার পর প্রথম প্রতিক্রিয়া দিল ইরান এবং তারা জানিয়েছেন যে তাদের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি, ফলে ওই এলাকার মানুষ সুরক্ষিত রয়েছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছেন তারা, এরপরে ইরানের এই বিবৃতি, কি বলবেন এই বিষয়ে? না, প্রথম কথা হচ্ছে যে পরমাণু হামলা যেখানে যেখানে বোম্বিং করা হয়েছে সেইখানে যদি কোনো পরমাণু কেন্দ্র থেকে থাকে তাহলে বোঝা যাবে যে এই মুহূর্তে যে তেজস্ক্রিয় বিকিরণ সেটা হয়েছে কিনা সেটা বুঝতে গেলে ওখানকার যে অ্যাটমসফিয়ার, তার যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, অর্থাৎ এই মুহূর্তে বিস্ফোরণের আগে সেখানে কোনো তেজস্ক্রিয় রশ্মি ছিল কিনা এবং এই বোম পড়ার পরে কোনো জিনিস সেখানে নতুন করে এসেছে কিনা, এইটা টেস্ট করলেই তবে বোঝা যাবে যে ওখানে আদৌ এই মুহূর্তে কোনো সেখান থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ আসছে কিনা। অর্থাৎ যে জায়গায় হয়েছে সেই জায়গার অ্যাটমসফিয়ারের টেস্টিং এর অনেক মেথড আছে। নিশ্চয়ই যারা পরমাণু কেন্দ্র চালান তাদের সেই ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সেগুলোতে টেস্টের রেজাল্ট থেকে বোঝা যাবে যে বোম্বিং এর পরে আদৌ কোনো তেজস্ক্রিয় বিকিরণ এখানে হচ্ছে কিনা। এইটা হচ্ছে প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে একটা পরমাণু যেখানে এইসব গবেষণা চালানো হয় সেখানে অনেক কিছু প্রোটেকশন নিয়ে চালানো হয়, সুতরাং মানে ইনিশিয়ালি ছোটখাটো হয়তো বিস্ফোরণ কিছু নাও হতে পারে, এইটা দ্বিতীয়। তৃতীয় যেটা হতে পারে যে এই মুহূর্তে হয়তো যে তেজস্ক্রিয় বিকিরণ সেটা এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে আজ থেকে 2 মাস 4 মাস 6 মাস বা 1 বছর 2 বছর পরে সেই বিকিরণটা কিন্তু হবে না, অর্থাৎ এর এফেক্টটা কিন্তু পরে হবে না এটা কিন্তু নয়, এরকম এর এফেক্টটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলতে পারে। সুতরাং এই মুহূর্তে যেমন একটা বিকিরণ নাও থাকতে পারে, ভবিষ্যতে সেটা আসতে পারে, এইটা একটা পসিবিলিটি আছে। সুতরাং পুরো ব্যাপারটাই এই মুহূর্তের ব্যাপারটা বোঝা যাবে ওখানকার যে অ্যাটমসফিয়ার সেটার বিকিরণের যে মাত্রা সেখানে বোম্বিং এর আগে কি ছিল এবং পরে কি হয়েছে সেটার উপরই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু বোঝা যাওয়া সম্ভব যে ওখানে এই মুহূর্তে পরমাণু এই বোম বিস্ফোরণ হওয়ার পরে পরমাণুর কোনো বিকিরণ সেখানে তেজস্ক্রিয় বিকিরণ দিচ্ছে কিনা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম পদার্থবিজ্ঞানের অধ্যাপক পার্থপ্রতিম রায়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আমেরিকার হামলার পর প্রথম প্রতিক্রিয়া দিল ইরান। তারা জানিয়েছে তাদের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি, ফলে ওই এলাকার মানুষ সুরক্ষিত রয়েছেন। চিন্তার কোনো কারণ নেই। সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণও ঠিক তাই বলছে।